বন্ধুরা, এসি টিউশনে আপনাদের স্বাগত। বর্তমানে আমরা নিউজ চ্যানেল খুললেই একটা নিউজ আমাদের চোখের সামনে ভেসে ওঠে, ভূমিকম্প। কেন অত্যাধিক পরিমাণে ভূমিকম্প বৃদ্ধি পেয়েছে সেই কারণগুলি আজকে আমরা জানবো। ভেনিজুয়েলাতেই ইদানিংকালে ভূমিকম্পের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। প্রথম কারণ হলো টেকটনিক প্লেট। বিভিন্ন টেকটনিক প্লেটের জন্যই সংঘর্ষের ফলেই আমরা জানি এই ভেনিজুয়েলাতে অত্যাধিক পরিমাণে ভূমিকম্প হচ্ছে। ফন্ট লাইন ভেনিজুয়েলাতে একাধিক ফন্ট লাইন রয়েছে। এই ফন্ট লাইন বরাবর যখন শিলাস্তরগুলি আস্তে আস্তে ভাঁজ পড়ে, চাপা পড়ে যায়, তখনও বলা যায় ভূমিকম্প হয়। নেক্সট পয়েন্ট, সিসমিক বেল্ট অবস্থান। সিসমিক বেল্টের অবস্থানের প্রভাবের ফলেও ভূমিকম্প হয়। নেক্সট আগ্নেয়গিরি। জানেনই আপনারা, আগ্নেয়গিরি যখন হয় অত্যাধিক আমাদের ভূপৃষ্ঠ কেঁপে ওঠে, এর ফলেও ভূমিকম্প হতে পারে। নেক্সট ভূতাত্ত্বিক গঠন, চাপ ইত্যাদির ফলে হয়। সমুদ্রের নিচেও ভূমিকম্প হচ্ছে ভেনিজুয়েলাতে, এবং সাম্প্রতিক উদাহরণ 2024 সালে একটা মাঝারি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল ভেনিজুয়েলাতে। নেক্সট আমাদের 2026-এ ভেনিজুয়েলাতে যে ভূমিকম্পের পরিমাণ হয়েছে সেটা অত্যাধিক পরিমাণে কম। এর কারণ আমরা কী করতে পারি? আমাদের প্রচণ্ড পরিমাণে গাছ লাগাতে হবে, ঠিক আছে? এছাড়াও কি, যখনই ভূমিকম্প হচ্ছে নিরাপদ স্থানে আমাদের যেতে হবে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি।